কিরে তুই এখানে কি করিস? আমি তোরে সারা রুম খুঁজতেছি। আমি তো ডায়েরি লিখতেছি। তুই আমারে খুঁজতেছস কেন? কিছু খাবি? কি করে খাবি? আজকের ওয়েদারটা তো অনেক ঠান্ডা ঠান্ডা, তো আমি ভাবতেছি যে শাক পাতা দিয়ে কিছু হাবিজাবি বানানো যাক। তুই কি খাবি আমার হাবিজাবি বানানো রেসিপি? দেখি কি বানাস, চল তো। চল তাহলে, তোকে আমি কিছু একটা বানায় খাওয়াই, চল। ফলো মি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে বাসায় সবার জন্য বানিয়েছিলাম বিকেলের নাস্তা। তো বিকেলের নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো সবুজ শাক। যদিও আমি এই শাকগুলোর নাম জানি না। সাথে আরো নিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে করলা। তো এই সবগুলো দিয়েই আমি বানাবো হচ্ছে পাকোড়া। তো এর আগে হচ্ছে আমি এইসবের একটা দিয়েও কখনো পাকোড়া খাইনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। জানি না আমি এগুলো খেতে কেমন হবে। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, এগুলোর টেস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যে পাকোড়া বানালে খেতে কেমন হবে। একটু ভয়ও লাগছিল যেহেতু বাসায় সবার জন্য বানাবো। জিনিসটা নষ্ট হয়ে গেলে আবার কেউই খেতে পারবে না। একটু ভয় ভয় নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আমি এখানে আগে যে বেটারটা দিয়ে পাকোড়াগুলো ভাজবো সেটা আগে রেডি করে নিচ্ছিলাম। আমি এখানে বেসন ব্যবহার করিনি, বেসনের পরিবর্তে ছোলা বুট ব্যবহার করেছিলাম। তো ছোলা বুটগুলো আমি আগেই ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। ছোলা বুটটা ব্লেন্ডার করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে পাকোড়াগুলো ভাজলে তারপর পাকোড়াটা বেশ খানিকক্ষণ মচমচে থাকবে। সাথে পরিমাণ মতো অল্প একটু ময়দা, আদা রসুনের পেস্ট আর সব রকমের মশলা দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছিলাম। আর সাথে দিয়েছিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। করলার পাকোড়া করার জন্য আমি করলাটা এখানে ফুলের মতো কেটে তারপর ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছিলাম। ভেতরে বিচি থাকলে আবার পাকোড়া ভাজলে খেতে ভালো লাগবে না। বিচি বের না করলে এগুলো খাওয়ার সময় কামড়ে পড়বে। আমার কাছে করলার বিচি ভালো লাগে না, এই জন্য আমি বের করে নিয়েছি। অনেকেই আবার করলার বিচি খেতে পছন্দ করেন। সবার প্রথমে আমি করলাটাই ভাজলাম, একদম ভেতরে বাইরে সব জায়গায় ভালো মতো বেটারটা লাগিয়ে দিয়ে তেলে দিয়ে দিয়েছি। সাথে পেঁয়াজের পাকোড়াগুলো সেম ওয়েতেই দিয়ে দিয়েছিলাম। আর এই পেঁয়াজগুলো আমি কিছুটা গোলাপ ফুলের মতো করে কেটে নিয়েছিলাম। এটাও আমি প্রথমবারই ট্রাই করেছিলাম। গোলাপ ফুলের মতো করে পেঁয়াজ কাটাটা বেশ একটা কঠিন কাজ না, চাইলে সবাই পারবে। আমি এটা আমার ইচ্ছা মতোই করেছিলাম আর কি। এরপরে হচ্ছে আমি 4-5টা শাক একসাথে করে নিয়ে তারপর বেটারের মধ্যে ভালো মতো চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। শাকটা তেলের মধ্যে দেওয়ার আগে বেশ ভয় লাগছিল, কিন্তু দেওয়ার পর দেখলাম যে না, বেশ সুন্দর মতোই হয়ে যাচ্ছে। আর আমার আইডিয়াটাও ভালোই কাজ করেছে। বানানোর আগে মনে অনেক ভয় ছিল যে এগুলো কি বানাতে যাচ্ছি, ঠিকঠাকভাবে হবে কিনা। কিন্তু বানানোর পর এই যে দেখেন পাকোড়াগুলা কি সুন্দর হয়েছে। এত কিছু সবার জন্য বানায় ফেলছি, নিজের কাছেই কিরকম খুশি খুশি লাগতেছে। তো একদম সবার লাস্টে আমি মরিচের পাকোড়াগুলো ভেজে নেব। ছোট ছোট মরিচের পাকোড়াগুলো ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল ছিল। কিন্তু এই মরিচের পাকোড়াগুলোই সবচেয়ে বেশি মজা লেগেছিল। আর ভাজার পর মরিচের ঝালটাও একটু কমে গেছে। আর এগুলো ভাজার অনেকটা সময় পরেও অনেক বেশি ক্রিস্পি ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে বাসার সবাইকে এত মজাদার কিছু খাওয়াতে পেরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।